সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি এই সময় তোমরা ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। বরাবরের মতো আজকেও তোমাদের আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো এবং আজকের ক্লাসটিও আগের মতো মনোযোগ দিয়ে দেখবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে। কোনো ওয়ার্ড বা সেন্টেন্স সম্পর্কে যদি সমস্যা হয়, কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই জানাবে। শুরু করতে যাচ্ছে আজকের ক্লাস। আমি রনি মোহন কর্মকার, সহকারী শিক্ষক, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের পাঠ 18 এই পাঠ সম্পর্কে বিস্তারিত জানবো। যদি কোনো সমস্যা হয়ে থাকে, আবারও বলছি, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে সেটা আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি, নিচের এইগুলোকে কী বলে একটু বলার চেষ্টা করো। এই যে roni@gmail.com, roni25@facebook.com, roni34@yahoo.com, এগুলো কি? হ্যাঁ, ঠিক ধরেছো, এগুলো হচ্ছে অনলাইন আইডি বা অনলাইন পরিচয়। অনলাইন পরিচয় বা আইডি। অনলাইনে আমরা এই ধরনের আইডি ব্যবহার করে থাকি। তোমরা যারা ফেসবুক ইউজ করো, ইমেল ইউজ করো, তারা তো অবশ্যই জানো। যারা জানো না তারা আজকে জেনে নাও। এই ধরনের @ দিয়ে তারপর ফেসবুক, ইমেল, ইয়াহু, এই ধরনের যে আইডিগুলো সেগুলোকে বলে অনলাইন আইডি বা পরিচয়। এই অনলাইন আইডি বা পরিচয় চুরির হাত থেকে রক্ষার জন্য আমাদের কী করা প্রয়োজন? আমাদের এই আইডিগুলা রক্ষার জন্য কিছু করা প্রয়োজন। এই যে অনলাইন আইডি, সেগুলো হ্যাকারদের দ্বারা খুবই সহজে হ্যাকাররা যেন হ্যাক করতে না পারে, এর জন্য আইডি চুরি করার হাত থেকে আমাদের বা রক্ষা করার জন্য কী করা প্রয়োজন? এগুলো নিরাপত্তা দরকার অবশ্যই। তাহলে অনলাইনের নিরাপত্তা প্রয়োজন। এই আইডিগুলা রক্ষা করার জন্য আমাদের অনলাইন নিরাপত্তা প্রয়োজন। সেই আলোকে আজকে অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা সম্পর্কে জানবো। অনলাইন আইডি বা পরিচয় এবং তার নিরাপত্তা সম্পর্কে আজকে জানবো। তাহলে তোমরা এই পাঠ শেষে কী কী শিখতে পারবে একটু জেনে নেই। অনলাইন পরিচয় বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার উপায় বর্ণনা করতে পারবে। কম্পিউটার হ্যাকিং বর্ণনা করতে পারবে। হ্যাকারদের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। এই 4টি বিষয় সম্পর্কে আজকে তোমাদের ভালোভাবে জানতে পারবে যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আশা করি অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। অনলাইন পরিচয় কি? প্রথমে দেখে নেই অনলাইন পরিচয় কি। ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন, যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে। এটি ওই ব্যক্তির অনলাইন পরিচয়। ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন, যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে। এটি ওই ব্যক্তির অনলাইন পরিচয়। চিত্রটি দেখতে পাচ্ছেন, একজনের নাম হচ্ছে বিজয় চৌধুরী, নিকনেম topic.com। এই যে চিত্রতে, এটা হচ্ছে গুগল প্লাসে তার আইডেন্টি কার্ডটা শো করেছে। গুগল প্লাসে তার আইডেন্টি কার্ডটা শো করেছে, এটা হচ্ছে তার গুগল প্লাসের আইডি, অনলাইন আইডি, গুগল প্লাসের অনলাইন আইডি। আর এখানে একটা স্বতন্ত্র সত্তা যেটা তার গুগল প্লাসে একটা সাইটে প্রকাশ করে। একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নিম্নোক্ত পরিচয় জ্ঞাপকের যে কোনো একটি বা তাদের সম্মানিত হতে পারে। যে কোনো একটি অথবা সম্মানিত, যেমন ইমেল ঠিকানা,
ইমেল ঠিকানা হতে পারে nam@gmail.com। সামাজিক যোগাযোগ সাইটে তার প্রোফাইলের নাম rani25@gmail.com। এটাই হবে এমন না, এরকম হতে পারে, এই সিস্টেমে হবে। শেষে @এর পরে facebook.com থাকবে, জিমেল হলে জিমেল থাকবে, হলে ইয়াহু থাকবে। নির্দিষ্ট কোনো ব্লগ সাইটে তার ব্লগিং নাম এরকম হতে পারে bignanblog.com, নাম অনুযায়ী হতে পারে। তোমার যে নাম সেই নাম অনুযায়ী হতে পারে, আমার নাম অনুযায়ী হতে পারে raniblog.com। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অনলাইনে আইডেন্টিটি যেন নিরাপদ থাকে। অনলাইনের আইডেন্টিটি যেন অন্য কেউ না নিয়ে আমাদের ক্ষতি করতে না পারে। এর জন্য আমাদের পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য কয়েকটা টিপস লাগবে। তাহলে পাসওয়ার্ড হিসেবে অবশ্যই দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করেছে A9BXSEM+। এখানে বিভিন্ন অক্ষর, ছোট হাতের, বড় হাতের এবং একটা প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য যে কয়েকটা টিপস রয়েছে, তার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। পাসওয়ার্ডের দৈর্ঘ্য সীমা হবে 6 থেকে 32 বর্ণের মধ্যে। আরেকটা আন্ডারস্কোর সহ একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। দেখো, পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি বড় ও ছোট হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত হয়। তাহলে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেহেতু ইংরেজি ছোট হাতের এবং বড় হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত হয়, তাহলে আমরা ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে পারি। তাহলে আমাদের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে, শক্তিশালী হবে। তার ফলে হ্যাকাররা খুব সহজে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। অনলাইনে নিয়মিত পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা। প্রত্যেকটা ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে শক্তিমত্তা যাচাই করার মতো অপশন আছে, যাচাই করার অপশন আছে। সেই অপশন থেকে নিয়মিত আমাদের পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা দরকার। ব্যবহারের পর আসন্তাকের পূর্বে সংশ্লিষ্ট সাইট লগ আউট করা। এর মানে হচ্ছে, যদি তুমি কোনো কম্পিউটারের দোকানে বা সাইবার ক্যাফেতে বা বন্ধুর ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে যদি তোমার কোনো অনলাইন পরিস্থিতি দিয়ে লগ ইন করো, তাহলে সেই ডিভাইস থেকে অবশ্যই নিজে লগ আউট করে আসবে। অর্থাৎ যেখানেই ব্যবহার করো না কেন, তোমার আইডিটি সেই ডিভাইস থেকে অবশ্যই লগ আউট করে তারপরে সেখান থেকে আসবে। তাহলে ব্যবহারের পর আসন্তাকে পূর্বে সংশ্লিষ্ট সাইট লগ আউট করা, এটা পাসওয়ার্ড গোপনীয় রাখার আরেকটা গুরুত্বপূর্ণ টিপস। পাসওয়ার্ড ম্যানেজারে লাস্ট পাস, কি পাস ইত্যাদি ব্যবহার করা। পাসওয়ার্ড ম্যানেজারে লাস্ট পাস, কি পাস নামক বিভিন্ন সফটওয়্যার, এগুলো ব্যবহার করা। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা। প্রত্যেকটা ইমেইল সাইট বলি, ওয়েবসাইট বলি, ব্লগিং সাইট বলি, সব সাইটেরই নিয়মিত পাসওয়ার্ডের অভ্যাস গড়ে তুললে সহজে সেটা হ্যাক করতে পারবে না। অর্থাৎ পাসওয়ার্ডটা আমরা মাসে বা 2 মাস পর বা সপ্তাহে একদিন যেন পরিবর্তন করি, যাতে সহজেই হ্যাকাররা আমাদের অ্যাকাউন্টে আঘাত করতে না পারে এবং অ্যাকাউন্টটি নষ্ট করতে না পারে, আমাদের ক্ষতি করতে না পারে। জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, অর্থাৎ অক্ষর, বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর A থেকে Z, সংখ্যা 0 থেকে 9 এবং প্রতীক যেমন আন্ডারস্কোর, প্লাস, মাইনাস, স্টারিক, $সাইন সমন্বয় পাসওয়ার্ড তৈরি করা। জটিল পাসওয়ার্ড ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যদি জটিল পাসওয়ার্ড আমরা যদি ব্যবহার করি, আমি যে হই না কেন, আমাদের সবারই উচিত আমাদের অনলাইন নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ড ব্যবহার করা। A থেকে Z, সংখ্যা 0 থেকে 9 এবং আন্ডারস্কোর সমন্বয়ে, বিশেষ অক্ষর সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা, যাতে খুব সহজেই হ্যাকার আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে। কম্পিউটার হ্যাকিং কি?
দেখে নেই। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে হ্যাকিং বলে। যারা হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে বলে হ্যাকিং। যারা এই হ্যাকিংয়ের কাজ করে তারা হচ্ছে হ্যাকার। অর্থাৎ যদি কেউ কারো কাছে না বলে না শুনে তার অ্যাকাউন্টে প্রবেশ করে তাহলে তাকে বলে হ্যাকিং, এবং যারা এই কাজটা করে তাদেরকে বলে হ্যাকার। এ সম্পর্কে এর আগের একটি ক্লাসেও আলোচনা করা হয়েছে, ওখানে বিস্তারিত বলা হয়েছে, ওই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। হ্যাকার, এবার হ্যাকারকে দেখতে পাচ্ছ, ডাটা চুরি করছে, পিকচারটাতে চেষ্টা করছে। তাহলে হ্যাকার হচ্ছে সেই ব্যক্তি যিনি অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। তাহলে হ্যাকার হচ্ছে সেই ব্যক্তি যিনি অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। হ্যাকারকে অবশ্যই জ্ঞানের অধিকারী হতে হয়, কারণ তাকে পাসওয়ার্ডটা হ্যাক করতে হলে তাকে অবশ্যই জ্ঞান লাগবে, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাগবে। এই জন্য তারা অনেক জ্ঞানী, কিন্তু তারা হ্যাক করে থাকে, বিভিন্ন কারণে হ্যাক করে থাকে। বিভিন্ন প্রকার হ্যাকার আছে, একটু পরে আমরা হ্যাকারের প্রকারভেদটাও জেনে নেব। তাহলে হ্যাকিং এ অনুপ্রবেশের কারণ কি? টাকা কামানো, এক নম্বর হচ্ছে টাকা কামানো, প্রতিবাদ করা, চ্যালেঞ্জ করা। কারো কম্পিউটার বা কারো আইডি হ্যাক করে টাকা দাবি করা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রতিবাদ করা, কেউ যদি কোনো অসামাজিক কাজ করে থাকে, তাহলে যদি বাজে কাজ করে থাকে তাহলে সেই বিষয়ে প্রতিবাদ করার জন্য অনেক সময় হ্যাক করে থাকে হ্যাকাররা। এবং চ্যালেঞ্জ করা, অনেক সময় চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে এই হ্যাকাররা হ্যাক করে থাকে, চ্যালেঞ্জ করে থাকে। হ্যাকার তিন প্রকার: সাদা টুপি হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার। প্রথমে আসি হোয়াইট হ্যাট হ্যাকার। হ্যাকার তিন প্রকার। প্রথমটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার বা সাদা টুপি হ্যাকার। এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে কখনো অপরের ক্ষতি করে না। এদেরকে এথিক্যাল হ্যাকার বলা হয়। নাম শুনে বোঝা যাচ্ছে হোয়াইট সাদা, তাহলে এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে কখনো অপরের ক্ষতি করে না, এদেরকে এথিক্যাল হ্যাকার বলা হয়। এরা কম্পিউটারে প্রবেশ করবে কিন্তু কোনো ক্ষতি করবে না, এই জন্য এদেরকে বলা হয় এথিক্যাল হ্যাকার। আর একটা হচ্ছে কালো টুপি হ্যাকার। মানে হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারকেই বোঝায়। হ্যাকার বলতে কালো টুপি হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকারকেই বোঝায়। এরা সবসময় কোনো না কোনোভাবে অপরের ক্ষতি করার চেষ্টা করে। সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় ঘৃণিত হয়ে থাকে। যারা খারাপ কাজ করে তাদের কি কখনো ভালো মানুষ নয়, এর জন্য তারা সবসময় ঘৃণিত হয়ে থাকে, তারা মানুষের ক্ষতি চেষ্টা করে। তাহলে কালো টুপি হ্যাকার কি? কালো টুপি হ্যাকার হচ্ছে সবসময় অপরের ক্ষতি করার চেষ্টা করবে, সাইবার ওয়ার্ল্ডে এরা এর জন্য ঘৃণিত হয়ে থাকে। গ্রে হ্যাট হ্যাকার বা ধূসর টুপি হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকার এরা এমন এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কালো টুপি হ্যাকারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এরা ইচ্ছা করলে কারো ক্ষতিও করতে পারে, আবার উপকারও করতে পারে। বর্তমানে ব্লগ বা গণমাধ্যমে কোনো বিষয় অপপ্রচার চালালে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এদের প্রধান কাজ। আবার এরা এমন এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কালো টুপি হ্যাকারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, অর্থাৎ এরা ভালো করতে পারে আবার খারাপও করতে পারে। এরা ইচ্ছা করলে কারো ক্ষতিও করতে পারে আবার উপকারও করতে পারে। বর্তমানে ব্লগে বা গণমাধ্যমে কোনো বিষয় অপপ্রচার চালালে তার বিরুদ্ধে প্রতিবাদ করাই এদের প্রধান কাজ। তাহলে গ্রে হ্যাট হ্যাকারের প্রধান কাজ কি? যদি প্রতিবাদ করা, কোনো গণমাধ্যমে যদি অপপ্রচার চালানো হয়, মিথ্যা তথ্য ছড়ানো হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকারের প্রধান কাজ।
ক্র্যাকার। তাহলে আমরা হ্যাকার বুঝলাম, ক্র্যাকারটা জেনে নেই। যারা ক্ষতি করে, ইন্টারনেটে অনুপ্রবেশ করে ক্ষতি করে, তাদেরকে বলা হয় হ্যাকার। এই ক্ষতিকারক হ্যাকারদের বলা হয় ক্র্যাকার। ক্ষতিকারক হ্যাকারদের ক্র্যাকার বলা হয়। খারাপ হ্যাকাররাই ক্র্যাকার, অর্থাৎ যারা ক্ষতি করে, খারাপ কাজ করে, সেই হ্যাকারদেরকে বলা হয় ক্র্যাকার। এক কথায় ক্ষতিকারক হ্যাকারদেরকে বলা হয় ক্র্যাকার। তাহলে এদের শখ বা পেশা হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড ভাঙা। এই ক্র্যাকারদের শখ বা পেশা হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড ভাঙা এবং ট্রোজান হর্সের সহ ক্ষতিকারক সফটওয়্যার তৈরি করা। ট্রোজান হর্স, ম্যালওয়্যার আর হচ্ছে ট্রোজানের সম্পর্কে জেনেছি আমরা, ম্যালওয়্যার এবং ভাইরাস সম্পর্কে যখন জেনেছি। যদি ওই ক্লাসটা কেউ মিস করে থাকো তাহলে ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তাহলে এগুলো বিষয় বুঝতে আরও সুবিধা হবে। ক্র্যাকার কি? ক্ষতিকারক হ্যাকার হচ্ছে ক্র্যাকার, অর্থাৎ যারা খারাপ কাজ করে তারা হচ্ছে ক্র্যাকার। এদের শখে হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড ভাঙা এবং বিভিন্ন ভাইরাস সহ ক্ষতিকারক সফটওয়্যার তৈরি করা। তাহলে বাংলাদেশের হ্যাকিংয়ের বিধানে কী দণ্ড দেওয়া হয়েছে একটু এখানে। তথ্য প্রযুক্তি আইন 2006 অনুযায়ী এই হ্যাকিং করলে দণ্ড হবে 3 থেকে 7 বছরের কারাদণ্ড। তথ্য প্রযুক্তি আইন 2006 অনুযায়ী যদি হ্যাকিং করে কেউ তাহলে তার দণ্ড 3 থেকে 7 বছরের কারাদণ্ড। তোমাদের আজকে এই ক্লাসের বাড়ির কাজ হবে গ্রে হ্যাট হ্যাকার হলো পৃথিবীর প্রতিবাদী কণ্ঠস্বর। উক্তিটির সাপেক্ষে যুক্তি উপস্থাপন করে ক্লাস শিক্ষককে দেখাবে। গ্রে হ্যাট হ্যাকার হলো পৃথিবীর প্রতিবাদী কণ্ঠস্বর। এই উক্তিটির সাপেক্ষে তোমার যুক্তি উপস্থাপন করে শিক্ষককে দেখাবে। এখন তো স্কুল বন্ধ, স্কুল খুললে অবশ্যই যার যার ক্লাস টিচারকে এর উপর একটি যুক্তি উপস্থাপন করে সেটা স্যারকে দেখাবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এবং যেহেতু অনলাইনে ক্লাসটি থাকবেই, বারবার কোনো বিষয় অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা করো, আর খাওয়ার আগে অবশ্যই হাত ধুবে, ঘন ঘন একটু পরপরই হাত ধোয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে সুন্দর মনোযোগ দিয়ে করার জন্য।